সো অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন স্যার কিংবা ভাই আমার ইংরেজি শেখা দরকার, অথবা অনেক সময় জিজ্ঞেস করেন স্যার বা ভাই আমার ইংরেজি শেখা দরকার ছিল। এই যে দরকার এবং দরকার ছিল নিয়ে যত ধরনের কথা আছে শিখবো আমরা আজকের এই লেসন থেকে। সো আজকের লেসনটি খুবই ইফেক্টিভ এবং খুবই হেল্পফুল হতে চলেছে যারা অ্যাকচুয়ালি খুব দ্রুত ইংরেজি শিখতে চাচ্ছে, স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছে, তাদের জন্য এই লেসনটি। সো কোনো ইন্ট্রো না, সরাসরি আগে ইংরেজি শিখিয়ে নেই তারপরে। সো হোয়াট ইউ আর ওয়েটিং ফর, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, এই যে দরকার এবং দরকার ছিল বোঝাতে আমরা ব্যবহার করব নিড টু, অর্থাৎ নিড টু দিয়ে আজকে যত ধরনের বাক্য আছে আমরা শিখে ফেলবো। সো যে কথা বলতেছিলাম দরকার, সো প্রথমে আমরা শিখব নিড টু এর ব্যবহার। সো নিড টু আমরা কখন ব্যবহার করব? দরকার বোঝাতে। যেমন আমার শেখা দরকার, তাহলে আমি বলবো আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। এখন আমি যদি বলতে চাই আমার ইংরেজি শেখা দরকার, তাহলে বলবো আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। সো আমি এখানে ইংরেজিটা লিখে দিচ্ছি। সো আমার ইংরেজি শেখা দরকার, তাহলে হয়ে গেল সো আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। এখন আমার খাওয়া দরকার, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। সো আমার আসা দরকার, আই নিড টু কাম, আমার আসা দরকার। এটা খাওয়া বলবো আমরা, কাম। সো আই নিড টু কাম, আমার আসা দরকার। সো আমার খেলা দরকার, আই নিড টু প্লে, আমার খেলা দরকার। সো আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আমার যাওয়া দরকার। সো আই নিড টু রাইট, আমার লেখা দরকার। সো আমার লেখা দরকার, আই নিড টু রাইট, আমার লেখা দরকার। এই যে যত ধরনের দরকার আছে, প্রথম যে ব্যবহারটা শিখলাম আমরা নিড টু দিয়ে আমরা বলবো। সো নিড টু মানে কি? দরকার। সো আমার সেখানে যাওয়া দরকার, আমার এখানে আসা দরকার, তোমার সাথে কথা বলা দরকার, এই সকল ধরনের বাক্য আমরা ব্যবহার করব এই নিড টু দিয়ে। সো এখন যদি বলতে চাই যে আমাদের শেখা দরকার, তাহলে উই নিড টু, মানে আমাদের দরকার উই নিড টু। যদি বলি তোমার দরকার ইউ নিড টু, যদি বলি তাদের দরকার দে নিড টু। যেমন এইরকম যদি বলি যে আমাদের ইংরেজি শেখা দরকার উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা দরকার। সো আমাদের খাওয়া দরকার উই নিড টু ইট, আমাদের খাওয়া দরকার। সো আমাদের আসা দরকার উই নিড টু কাম, আমাদের আসা দরকার। সো আমাদের খেলা দরকার উই নিড টু প্লে, আমাদের খেলা দরকার। সো আমাদের যাওয়া দরকার উই নিড টু গো, উই নিড টু গো, আমার যাওয়া দরকার, আমাদের যাওয়া দরকার। সো আমাদের লেখা দরকার উই নিড টু রাইট, আমাদের লেখা দরকার। সেবার যদি আমি বলতে চাই অনুরূপভাবে যে তোমার ইংরেজি শেখা দরকার, সো ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা দরকার। সো তোমার আসা দরকার, তাহলে ইউ নিড টু কাম, তোমার আসা দরকার। সো তোমার খাওয়া দরকার, ইউ নিড টু ইট, তোমার খাওয়া দরকার। এবং যদি বলতে চাই তোমার খেলা দরকার, অনুরূপভাবে ইউ নিড টু প্লে, তোমার খেলা দরকার। তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার। সো তোমার লেখা দরকার, ইউ নিড টু রাইট। সো এভাবে আমরা বলবো। এবার একটি টেকনিক আমি শিখিয়ে দিই। সো নিড টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, নিড টু ব্যবহার করবো, তারপর এখানে যে ভার্বটা আসবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে। ঠিক আছে, আমি লিখে দিলাম V1। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে নিড টু এর পরে। সো এবার আমরা নিড টু দিয়ে ব্যবহার করা শিখে ফেললাম, দরকার বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। ঠিক আছে, সো এবার আমরা শিখব যে দরকার ছিল। এতক্ষণ তো শিখলাম দরকার। সো এবার আমরা যদি বোঝাতে চাই দরকার ছিল, সো দরকার ছিল বোঝাতে আমরা ব্যবহার করব নিড হ্যাভ, নিড হ্যাভ। আর যখন নিড হ্যাভ ব্যবহার করব তখন অবশ্যই এরপরে যে ভার্বগুলো নিয়ে আসবো সেগুলো অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে, দ্যাট মিন্স V3 ফর্ম হবে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, যেমন দরকার ছিল। এবার যদি আমি বলতে চাই যে আমার শেখা দরকার ছিল, তাহলে আমরা বলবো আই নিড হ্যাভ লার্নড। এবার আমরা লার্ন বলবো না, লার্নড বলবো। ঠিক আছে, V3 ফর্ম বলবো। তাহলে আমার শেখা দরকার ছিল। এখন আমি যদি বলতে চাই আমার ইংরেজি শেখা দরকার ছিল, তাহলে আই নিড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার ছিল। এখন যদি আমি বলতে চাই আমার খাওয়া দরকার ছিল, আই নিড হ্যাভ ইটেন, আমার খাওয়া দরকার ছিল। আই নিড হ্যাভ ইটেন, আমার খাওয়া দরকার ছিল। সো আমার আসা দরকার ছিল, আই নিড হ্যাভ কাম, আই নিড হ্যাভ কাম, আমার আসা দরকার ছিল। সো আমার খেলা দরকার ছিল, আই নিড হ্যাভ প্লেড, আমার খেলা দরকার ছিল। সো আমার যাওয়া দরকার ছিল, আই নিড হ্যাভ গান, আমার যাওয়া দরকার ছিল। সো আমার লেখা দরকার ছিল, আই নিড হ্যাভ রিটেন, আই নিড হ্যাভ
রিটেন, আমার লেখা দরকার ছিল, রাইট। সো এবার যদি বলতে চাই অনুরূপভাবে যে আমাদের দরকার ছিল, তাহলে বলবো উই নিড হ্যাভ, আমাদের দরকার ছিল। আর যদি বলছি তোমার দরকার ছিল, ইউ নিড হ্যাভ, তোমার দরকার ছিল। সো তাদের দরকার ছিল, দে নিড হ্যাভ, তাদের দরকার ছিল, রাইট। সো এভাবে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারবো বা ফেলবো। সো যেমন আমরা যদি বলতে চাই যে আমাদের শেখা দরকার ছিল, তাহলে আমরা বলতে পারি উই নিড হ্যাভ লার্নড, আমাদের শেখা দরকার ছিল, রাইট। সো এবার যদি আমরা বলতে চাই যে আমাদের খাওয়া দরকার ছিল, তাহলে বলবো উই নিড হ্যাভ ইটেন, আমাদের খাওয়া দরকার ছিল। যদি বলতে চাই আমাদের আসা দরকার ছিল, তাহলে বলবো উই নিড হ্যাভ কাম, আমাদের আসা দরকার ছিল। আমাদের খেলা দরকার ছিল, উই নিড হ্যাভ প্লেট, আমাদের খেলা দরকার ছিল। সো আমাদের যাওয়া দরকার ছিল, উই নিড হ্যাভ গান, আমাদের যাওয়া দরকার ছিল। আমাদের লেখা দরকার ছিল, উই নিড হ্যাভ রিটেন, আমাদের লেখা দরকার ছিল। জাস্ট আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন। ভাই ইংরেজি পানি করে দেবো, ভাই পানি জাস্ট। সো আজকে আমরা এই নিড হ্যাভ দিয়ে শিখছি, এরপরে আমরা শিখবো এর নেগেটিভ ফর্ম, এবং এরপরে শিখবো এগুলোর প্যাসিভ ফর্ম দিয়ে কীভাবে ইংরেজি শিখতে হয়, বাক্য তৈরি করতে হয়। জাস্ট ইংরেজিকে পানি করে দেবো ভাই, জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস ইন দিস ওয়ে। জাস্ট আপনার এভাবে ইংরেজি শেখা চর্চা করা দরকার। জাস্ট ইউ নিড টু স্টে কানেক্টেড উইথ আস, আমাদের সাথে থাকা দরকার। সো নেক্সট, সো এবার যদি বলতে চাই তোমার দরকার ছিল, অনুরূপভাবে এরকমভাবে বলবো ইউ নিড হ্যাভ লার্নড, তোমার শেখা দরকার ছিল। সো অনুরূপভাবে আপনারা বাক্য তৈরি করে ফেলবেন এভাবে। জাস্ট আমি লেসনটি ছোটো করার জন্য আমি সবগুলোতে বললাম না, কিন্তু বলা উচিত ছিল, কারণ স্পোকেন ইংলিশ জাস্ট লাইক ম্যাথমেটিক্যাল টার্মস, যত প্র্যাকটিস করবেন তত আপনার উপকার হবে। সো জাস্ট প্র্যাকটিস করুন আমার সাথে, জাস্ট রিপিট আফটার মি। সো ইউ নিড হ্যাভ, তোমার দরকার ছিল ইটেন, খাওয়া, তোমার দরকার ছিল খাওয়া। তাহলে আমি যদি বলতে পারি তোমার আসা দরকার ছিল, ইউ নিড হ্যাভ কাম, ইউ নিড হ্যাভ কাম, তোমার আসা দরকার ছিল। সো তোমার খেলা দরকার ছিল, ইউ নিড হ্যাভ প্লেড, তোমার খেলা দরকার ছিল। তোমার যাওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ গান, তোমার যাওয়া দরকার ছিল। তোমার লেখা দরকার ছিল, ইউ নিড হ্যাভ রিটেন, তোমার লেখা দরকার ছিল, রাইট। সো অনুরূপভাবে এটা দিয়ে আমরা বলবো দে নিড হ্যাভ, তোমার দরকার ছিল লার্ন, শেখা, তোমার শেখা দরকার ছিল। ইউ নিড হ্যাভ লার্ন, তোমার শেখা দরকার ছিল। তোমার খাওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ ইটেন, ইউ নিড হ্যাভ ইটেন, তোমার খাওয়া দরকার ছিল। তোমার আসা দরকার ছিল, দে নিড হ্যাভ ইটেন, তাদের খাওয়া দরকার ছিল। আমি একটু ভুল করে ফেলছি। সো দে নিড হ্যাভ ইটেন, তাদের খাওয়া দরকার ছিল। সো তাদের আসা দরকার ছিল, দে নিড হ্যাভ কাম, তাদের আসা দরকার ছিল। সো তাদের খেলা দরকার ছিল, দে নিড হ্যাভ প্লেড, তাদের খেলা দরকার ছিল। সো এইভাবে আমরা বাক্য বানিয়ে ফেলবো, ঠিক আছে। সো আমাদের দরকার ছিল অর্থে কী ব্যবহার করব, নিড টু, আর দরকার ছিল বলতে আমরা ব্যবহার করব নিড হ্যাভ। সো আমাদের এই দুইটা টার্মস কিন্তু শেখা শেষ। সো এবার আমরা শিখব হওয়া দরকার। যেমন অনেক সময় আমরা বলি না যে আমার ভালো হওয়া দরকার, আমার শক্তিশালী হওয়া দরকার, এই ধরনের বাক্য আমরা কীভাবে তৈরি করতে পারি। সো এবার আমরা শিখব। সো যদি আমাদের এরকম কথা বোঝাতে চাই হওয়া দরকার, তাহলে আমরা ব্যবহার করব নিড টু, এরপর বি মানে কি, হওয়া, এর জন্য আমরা বি বলবো, ঠিক আছে। যেমন আমি বলতে চাই আমার সচেতন হওয়া দরকার বা যত্নশীল হওয়া দরকার, তাহলে আমি কীভাবে বলবো, আই নিড টু বি কেয়ারফুল, আমার যত্নবান হওয়া দরকার। আমি যদি বলতে চাই যে যখনই আপনারা দেখবেন যে এই হওয়া কথাটি আছে, তখনই কিন্তু বি বলবেন, ঠিক আছে। এটাতে কিন্তু হওয়া ছিল না, জাস্ট দরকার ছিল, এটাতে হওয়া দরকার। সো হওয়া কথাটি থাকলে আমরা নিড টু বি বলবো, বি মানে কি, হওয়া, ঠিক আছে। যেমন আমার যত্নশীল হওয়া দরকার, তাহলে কি বলবো, বা সচেতন হওয়া দরকার, তাহলে আমরা বলবো আই নিড টু বি কেয়ারফুল, আমার যত্নশীল হওয়া দরকার। এবার বলতে চাচ্ছি আমার শক্তিশালী হওয়া দরকার, আই নিড টু বি স্ট্রং, আমার শক্তিশালী হওয়া দরকার, আই নিড টু বি স্ট্রং, আমার শক্তিশালী হওয়া দরকার। সো আমার ধৈর্যশীল হওয়া দরকার, তাহলে আই নিড টু বি পেশেন্ট, আমার ধৈর্যশীল হওয়া দরকার। আমার সৎ হওয়া দরকার, আই নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়া দরকার। আমার ডাক্তার হওয়া দরকার, তাহলে বলবো আই নিড টু বি আ ডক্টর, আমার ডাক্তার হওয়া দরকার। আমার শিক্ষক হওয়া দরকার, ইত্যাদি আমরা কিন্তু বলতে পারি। এখন যদি আমরা বলতে চাই যে আমাদের হওয়া দরকার, জাস্ট বলবো উই নিড টু বি, আমাদের দরকার। আর যদি বলতে চাই তোমার দরকার, ইউ নিড টু বি, তোমার দরকার বা তোমাদের দরকার। আর যদি বলতে চাই তাদের দরকার, দে নিড টু বি,
তাদের দরকার, রাইট? সো ডিয়ার লার্নার্স, সো এবার আমরা এটাতে একটি বাক্য তৈরি করে ফেলি। উই দিয়ে, আই দিয়ে আমরা শিখে ফেলেছি। কেন আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের যাতে মনের ভিতরে ঢুকে যায়, ব্রেনে ঢুকে যায়, জাস্ট জানে এই ধরনের কথা যখনই আসবে তখনই আপনারা বলতে পারেন, ঠিক আছে? সো উই নিড টু বি কেয়ারফুল, আমাদের যত্নশীল হওয়া দরকার, আমাদের শক্তিশালী হওয়া দরকার। উই নিড টু বি স্ট্রং, আমাদের শক্তিশালী হওয়া দরকার, আমাদের ধৈর্যশীল হওয়া দরকার। উই নিড টু বি প্যাশেন্ট, আমাদের ধৈর্যশীল হওয়া দরকার, আমাদের সৎ হওয়া দরকার। উই নিড টু বি অনেস্ট, আমাদের সৎ হওয়া দরকার, আমাদের ডাক্তার হওয়া দরকার। উই নিড টু বি আ ডক্টর, আমাদের ডাক্তার হওয়া দরকার। সো এইভাবে আপনারা প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন। এখন যদি বলতে চাই তোমার যত্নশীল হওয়া দরকার, ইউ নিড টু বি কেয়ারফুল, তোমার যত্নশীল হওয়া দরকার। সো তোমার শক্তিশালী হওয়া দরকার, ইউ নিড টু বি স্ট্রং, তোমার শক্তিশালী হওয়া দরকার। সো ইউ নিড টু বি প্যাশেন্ট, তোমার ধৈর্যশীল হওয়া দরকার। সো ইউ নিড টু বি অনেস্ট, তোমার সৎ হওয়া দরকার, তোমার ডাক্তার হওয়া দরকার। ইউ নিড টু বি আ ডক্টর, তোমার ডাক্তার হওয়া দরকার, তোমার প্রকৌশলী হওয়া দরকার বা ইঞ্জিনিয়ার হওয়া দরকার। ইউ নিড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, তোমার একজন প্রকৌশলী হওয়া দরকার। সো এভাবে জাস্ট আমরা প্র্যাকটিস করব। সো এইবার আমরা শিখব যে নর্মাল কোনো কিছু আমার দরকার বোঝাতে আমরা কি ব্যবহার করব। কোনো কিছু দরকার নর্মালি, যেমন আমার একটা কলম দরকার, আমার একটি বই দরকার, আমার একটি বন্ধু দরকার, আমার একটি টিচার দরকার, এটা কীভাবে বলবো? নর্মালি কোনো কিছু দরকার বোঝাতে জাস্ট নিড ব্যবহার করব, আর কিছু না, জাস্ট নিড। আর নিড ব্যবহার করব, নিটের পরে আমরা সবসময় কী দিব? নাউন ব্যবহার করব, ঠিক আছে? এই যে নাউন। সো যদি কোনো কিছু এমনি দরকার পড়ে জাস্ট এর পরে আমরা নাউন ব্যবহার করব। যেমন আমরা যদি বলতে চাই যে আমার একটি বই দরকার, তাহলে বলবো আই নিড আ বুক, আমার একটি বই দরকার। আমার একটি গাড়ি দরকার, আই নিড আ কার, আমার একটি গাড়ি দরকার। আমার তোমার সাহায্য দরকার, আই নিড ইয়োর হেল্প, তোমার সাহায্য দরকার। আমার একজন শিক্ষক দরকার, তাহলে আই নিড আ টিচার, আমার একজন শিক্ষক দরকার, রাইট? এখন যদি বোঝাতে চাই যে আমাদের দরকার, তাহলে উই নিড, আমাদের দরকার। সো তোমার দরকার, ইউ নিড। এবং যদি বোঝাতে চাই তাদের দরকার, দে নিড। সো এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করব, ঠিক আছে? যেমন উই নিড আ বুক, আমাদের একটি বই দরকার। উই নিড আ কার, আমাদের একটি গাড়ি দরকার। অন্যভাবে যদি বলি তোমার একটি বই দরকার, ইউ নিড আ বুক, তোমার একটি বই দরকার। তোমার একটি গাড়ি দরকার, ইউ নিড আ কার, তোমার একটি গাড়ি দরকার। তোমার একটি টিচার দরকার, ইউ নিড আ টিচার, তোমার একটি টিচার দরকার। তোমার একটি বন্ধু দরকার, ইউ নিড আ ফ্রেন্ড, তোমার একটি বন্ধু দরকার, ঠিক আছে? অনুরূপভাবে দে দিয়েও আমরা বলবো এরকমভাবেই, ঠিক আছে? সো এই ছিল আজকের এই লেসনটি। সো এরপরে আমাদের যে লেসনটি আসবে সেটা হচ্ছে এগুলো দিয়ে কীভাবে নেগেটিভ ফর্ম করা যায় এবং প্যাসিভ ভয়েসে কীভাবে আমরা এগুলাকে ইংরেজিতে বলতে পারি, ইংরেজি বাক্য তৈরি করতে পারি। জাস্ট ইংরেজি পানি করে দেবো ভাই, যে কথাটা বলছিলাম, জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন ইন দিস ওয়ে। এভাবে শুধু আপনার দরকার প্র্যাকটিস করা, বারবার বারবার এভাবে আপনার প্র্যাকটিস করা দরকার। এবং যে কথাটি না বললেই নয়, ইউ নিড টু স্টে কানেক্টেড উইথ আস, আমাদের সাথে থাকা দরকার। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.